দিনের বেলা এলেন বলে আপনার সেবা যত্ন করতে পারছি। রাতে না ওষুধ খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ি। তখন শের আসুক কি কুত্তা আসুক, আমি কাউকে চিনি না। আমি আবার জীবনেই প্রথমবার এত বন্দুকের মধ্যে বসে মোমো খাচ্ছি। ফার্স্ট টাইম। জিন্দেগিতে আমাকে ভুলতে পারবেন না। আপনি আমাকে কোনোদিন ভুলতে পারবেন না। আচ্ছা, এই থুম্বাটা সরিয়ে নিতে বলুন না, মানে ডিউটিতে আছি তো, অন ডিউটি এসব খাবো না, বরং কেস সলভ হওয়ার পরে এসে একদিন জমিয়ে সব খেয়ে যাবো। হ্যাঁ, ইসিলিয়ে পার্টিতে এলেন না? আরে মিনিস্টার বাবু ছিল, আমি বললে না আপনার প্রমোশন হয়ে যেত। হ্যাঁ, সে তো জানি, কিন্তু আমার আবার কি হয়, যখন কোনো হাতে কেস আসে, যতক্ষণ না সলভ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমার রাত্রিবেলা ঘুম হয় না। আর সেটার জন্য তখন ওই গ্যাস হতে থাকে, গদজম টতজম হয়ে সে দুর্গন্ধ একদম সে গ্যাস। अभी क्या हुआ? केस सॉल्व हो गया इसलिए না आया? না না না, ওই জন্য আসেনি। আসলে যাকেই জিজ্ঞেস করছি কেউ তো বলতেই পারছে না, অথবা বলতে চাইছে না যে আপনি কি করেন, তাই আমি জানতে চলে এলাম। ये पूरा नॉर्थ बेंगल में যত বড় বড় লেনদেন হয় আমার এজেন্সি থ্রু হয়, আমার সিকিউরিটিতে ট্রান্সফার হয়। ও, কালো টাকার লেনদেন। ও সরি, এই পুলিশের চাকরিতে না। হ্যালো, আচ্ছা। আর পড়োশের মেয়েগুলোকে কোথায় চালান করেন? চাপ খেয়ে গেলেন? এই প্রশ্নটা আসছে ভাবতে পারেননি। আসলে রজনীশবাবু নিজেই আপনাকে ফোন করে খবরটা দিতেন, কিন্তু রজনীশবাবু আর ওনার ফোন দুটোই এখন আমার অ্যাসিস্ট্যান্ট ওই স্বাক্ষর হেফাজতে, সেই জন্য আর। আপনি বড্ড বাড়াবাড়ি করছেন ইন্সপেক্টর। আপনার সিনিয়রের ফোন আসেনি? আপনাকে ওয়ার্ন করেনি? করেছিল তো, ওয়ান করেছিল, সেই জন্য আমি নিজে চলে এলাম। আসলে ডেঞ্জার জোন দিয়ে হাঁটাহাঁটি করার আমার একটা বদভ্যাস আছে, তাই এত মুশকিলে পড়ি। আচ্ছা থাক, আমি এই মোমো পরে এসে একদিন খেয়ে যাব। হ্যাঁ, আজ আসি, নমস্কার। ফিটনেসের অবস্থা দেখেছেন? আমি নাকি আবার পুলিশের চাকরি করি। উফ।